আজকে শাবান মাসের 10 তারিখ। আজকে শাবান মাসের কয় তারিখ? 10 তারিখ। শাবান মাসের 15তম তারিখে একটা রাত্র আছে, বরকতময় একটা রাত্র আছে না? সেই রাত্রটাকে কি বলা হয়? শবে বরাত। মাগরিবের পর আগে ছিল 10, মাগরিব যখন পার হয়ে গেল তখন হয়ে গেল শাবান মাসের 11। আজকে শাবান মাসের 11 তারিখ, এখন থেকে শুরু হয়ে গেছে 11 তারিখ। কারণ আরবি সময়টা পরিবর্তন হয় সূর্য যখন অস্ত চলে যায়, সূর্যটা যখন ডুবে যায় তখন থেকে আরবি মাসের গণনা শুরু হয়। তাহলে আজকে হলো 11 তারিখ, তাহলে আর কয়দিন বাকি? 4 দিন বাকি। 4 দিন পরে একটা রাত্র আসতেছে, সেই রাত্রটা নাম কি? শবে বরাত। যেহেতু কাছাকাছি রাত্রটা চলে আসছে, সেই জন্য শবে বরাত সম্পর্কে আমি আপনাদের সামনে কুরআন ও হাদিস থেকে 2-4টা কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাতটা যে প্রমাণ্যতা লাভ করেছে, এই রাতে যে ফজিলত আছে, এতে কি কারো কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। বাস এই রাতটা হচ্ছে প্রমাণিত, এই রাতটা ফজিলতপূর্ণ। তবে এই রাতের মধ্যে বাড়াবাড়ি করা যাবে না, আবার ছাড়াছাড়ি করা যাবে না। বাড়াবাড়ি কি? হালুয়া রুটি বানানো, হালুয়া রুটি বানানো, এগুলো বানিয়ে মানুষের মাঝে বিতরণ করা, এমন একটা রেওয়াজ আছে না সমাজে? এটা হচ্ছে বাড়াবাড়ি। এটা কি বাড়াবাড়ি? মোমবাতি একটা জ্বালাইছেন, মোমবাতি জ্বালিয়ে আগুন ধরিয়ে সূরা ফাতিহা পড়া মোমবাতির মধ্যে ফু দিয়ে আগুন নিবানো, এমন আসেনি? কোন জায়গায় আছে না? এটা হচ্ছে বাড়াবাড়ি। এমনকি এই রাত্রের মধ্যে নামাজ আছে, যেই নামাজের মধ্যে আলাদা কোনো নিয়ম আছে, এমন আছে নাকি? নাকি আগের মতনই নামাজ? আলাদা যদি কোনো নিয়ম বানিয়ে নামাজ আদায় করা হয় তাহলে এটা হবে বাড়াবাড়ি। এটা কি হবে? বাড়াবাড়ি। এই রাত্রে নফল নামাজ আদায় করতে হবে। কিসের নামাজ আদায় করতে হবে? নফল নামাজ। আগে যেরকম ভাবে আপনি নফল নামাজ আদায় করেছেন, ঠিক তেমনি ভাবে এই রাত্রে আগের মতোই নফল নামাজ আদায় করবেন। এই নফল নামাজ পড়ার জন্য আলাদা কোনো নিয়ম আছে, আলাদা কোনো কিছু মেনটেন করতে হবে। হ্যাঁ, কোনো নিয়ম নীতির উপরে নামাজ আদায় করতে হবে, কোনো দোয়া পড়তে হবে, এমন কিছুটা নাই। আগে যেরকম ভাবে আপনি নফল নামাজ আদায় করতেন, ঠিক তেমনি ভাবে এই রাত্রেও ওই রকম ভাবেই নফল নামাজ আদায় করতে হবে। কথা বুঝে আসছে? ইবনে মাজা একটা হাদিসের কিতাব, কিতাবের নামটা কি? ইবনে মাজা। ইবনে মাজা এই হাদিসের কিতাবের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দীদের প্রতি একটা বিশেষ নজর দেন। সুবহানাল্লাহ। এই রাত্রে আল্লাহ তাআলা বান্দা বান্দীদের প্রতি একটা বিশেষ নজর দেন। এই বিশেষ নজরটা সবার প্রতি কিন্তু থাকে না। যারা এই রাত্রে ইবাদত করে তাদের প্রতি বিশেষ নজরটা পড়ে, ঠিক না? প্রতি রাত্রেই তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দিকে তাকার নজর রাখেন, কিন্তু প্রতি রাত্রের মতো শবে বরাত রাতটা একরকম নয়। সেই জন্য রাসূল বলেছেন এই রাত্রে আল্লাহ তাআলা বিশেষভাবে একটা নজর দেন বান্দা বান্দির প্রতি। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলার পয়গম্বর বলেন, ফায়াগফিরু লিজামিই খালকি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। এই রাত্রে
রাত্রে যারা আল্লাহ তাআলার ইবাদত করে, জিকির আজকার করে, নামাজ আদায় করে ইত্যাদি কাজে যারা লিপ্ত থাকে আল্লাহর ইবাদতে, এই ইবাদত করার পরে তারা যখন দুই হাত উঠায় আল্লাহর নিকটে দোয়া করে, আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ।